আমরা কোথায় যাচ্ছি ম্যাম এখন? ঝিলিমিলি ফরেস্ট। আমরা হ্যাঁ সুতান ফরেস্ট যাচ্ছি। ঝিলিমিলি যাও না? সুতান টাওয়ার আছে একটা, সেখানে আগে যাচ্ছি। কি মাম কোথায় যাচ্ছিস বললি? সুতান ফরেস্ট। সুতান ফরেস্ট, একটা ওয়াচ টাওয়ার আছে ওখানে। সুতান ওয়াচ টাওয়ার ফরেস্ট। হ্যাঁ, দেখ হাতি ফাতি দেখতে পাই কিনা। আর তোমার ব্যাগে বড়িন আছে সামনে? রানীবাগ 3 কিলোমিটার। এটা রানীবাগ যাচ্ছি আমরা, মানে রানীবাগ কোথায় পড়বে তারপরে সুতান ফরেস্ট যাবো। দেখ রাস্তাটা দেখ মুমু, মুমু মুমু রাস্তাটা দেখ, কথা না বলে এই রাস্তাটা দেখ। আগেকার দিনে একটা রানীবাগ যেতে একটা পুকুর পড়তো, নদী পড়তো, ওখানে কোনো ব্রিজ ছিল। রানীবাগ বাজার। আর কোথায় হসপিটালটা? হসপিটালটা এই ডান দিক বাঁ দিক কোথাও একটা হবে। হ্যাঁ, খানিকটা নেমে ভেতর দিকে এইটা না এটা এখন কত চেঞ্জ হয়ে এইখানে মাথা দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। বুকড়ু মুখে এদিকে ফেরো, মুখে রোদ লাগছে মা। পাহাড় ছিল, পুরো পাহাড় কেটে কেটে রাস্তা, পুরো পাহাড় ছিল। ঝিলিমিলি এখান থেকে 15 কিলোমিটার। এত বাম্পার দিয়েছে কেন এখানে? স্পিডটাকে এ করার জন্য, কারণ হাতি যায় এখান থেকে। হ্যাঁ, হাতি যায় না না এটা হাতি যায় এই রাস্তা দিয়ে। না না এটা হাতি যায় না, তাই না? ওই রানীবাগের ওই রাস্তা দিয়ে ওরা তো আপ ডাউন গাড়ি আওয়াজ। আমরা এখন পাহাড়ে উঠে গেছি। আবার উঠে পারে, তোমার দেখার কিছু নেই, শুরু করো। তোমার যেটা কমফোর্ট লাগছে সেটা করো। না না, ওর যেটা কমফোর্ট করতে দাও মা। ওর আরে বারবার উঠছে আর বলছে কাকু লাগছে। শুয়ে থাকলে কিন্তু অতটা হয় না, রাস্তাটা দেখতে দেখতে শরীর বেশি ইয়ে লাগে। জার্কিনের জন্য হচ্ছে। কোথায় আর তো যার জার্কিং করিনি। তো একটু হবেই রে বাবু, রাস্তা উঠছে নিচু না। তোমার যেরকম মা কি তোমার কাছে আসবে? মাম কি তোমার কাছে আসবে? মা এখানে আসবে, আমি যাবো পেছনে। ঠিক আছে চল, মায়ের কাছে একটু দাঁড়াতে হবে। এই টানটা নিয়ে নে, তারপর গাড়ি চলে ধুম করেছে দিয়ে দেবে স্টেট। টানটা নিয়ে এবার হয়। এর একটা ট্রেলার আমরা ঠিক আছে দাও। এগুলো দেখো, গেম খেলো না। এই এক মিনিট বাদিকে। হ্যাঁ এটা সুতান ফরেস্ট তো, এখানে চলো না। এক্ষুনি পার হয়ে তুমি বলটা না দেখো। হ্যাঁ সুতান ফরেস্টে ঢুকে পড়লাম আমরা। এখানে কি মানে তো পাহাড়ের মাথা, তাই ওয়াচ টাওয়ার ওই জন্য উপর থেকে পুরোটা দেখা যাবে। এই তো দাঁড়ানো আছে, একটা কার্টুন পেয়ে গেছি। দেখতে যাও, যেরকম দেখতে যাচ্ছে দেখতে যাও। জঙ্গলের ভেতরে ভালো রাস্তা। ভালো রাস্তা না। কলকাতার মতন বাজে তো কোথাও যাওয়ার কথা না। কলকাতায় গাড়ি চলেই না। এটাই তো কলকাতার মতো বাজে কোথাও না। লোক নিজের কার থাকতে থাকতে নিয়ে যায়, না অটো অটোতে চলে যায়। কে যাবে ভাববে 1 ঘন্টা 2 ঘন্টা। যখন প্রথম একদম গাড়ি নিয়ে আসি পাহাড়ে, আমি তো জানি না যে হাফে উঠলে গাড়ি এত শুধু চলে, আর সে 20-30 উঠতে পারছে না। আমি বারবার নামছি, দেখছি পাংচার হলো না, বারবার ভয় পাচ্ছি। তারপরে অনেক পর ওই জন্য তো আস্তে আস্তে যাচ্ছি।
এটা ওই এক দোকান থেকে অন্য দোকানে ব্যাগ কিনতে যাওয়ার মতো। সেটা ঠিক আছে। আচ্ছা দেখ, ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি আমরা। দেখে মনে হচ্ছে সূর্য আমাদের পথ দেখাচ্ছে। কতক্ষণ ভালো করে পড়ে নাও, দুটো রাস্তা আছে কিন্তু। এর মধ্যে মধ্যে গ্রাম আছে, দেখো এটা লেথরা গ্রাম, আগে ছিল খাতাম গ্রাম। সেখানে আরেকটা মাটির রাস্তা নেমে গেছে। এটা সব গ্রামের রাস্তা। গ্রামের পথ, এই আমাদের পথ। কি গো, কি খবর? চোখ মুখ চেঞ্জ লাগছে কেন সোনা? হ্যাঁ, মা কোথায়? মা কোথায়? ও, মা শুয়ে পড়েছে। ভালোই করেছে শুয়ে পড়েছে। ভগবানের নাম দরকার হলেও হতে পারে এখন। ইকো পার্ক, এখানে ইকো পার্কে দাঁড়ানো, ইকো পার্কে যাবো না। হ্যাঁ এসে গেছি না, রুটে আছে। জিজ্ঞেস করে নাও না। ও দেখাচ্ছে ওখানে না। কোথায় লোক থাকে ভাই তুমি দেখো, কোন এই সুতান কি দেখাচ্ছে পাহাড়ের উপরে মাম, পাহাড়ি গ্রাম দেখ, দেখ পাহাড়ি গ্রাম অ্যাকচুয়ালি ফুল পাহাড় দেখ। এগুলো কিন্তু পিওর মাড হাউস, জানো? হ্যাঁ এগুলো হচ্ছে পিওর মাড হাউস। আর এটা পিওর পাহাড়ের উপরেই আছে, পিওর গ্রাম। জিজ্ঞেস করবো জিজ্ঞেস করে। ওয়াচ টাওয়ারটা কোথায়? এই লাউডাটা কি ছেড়ে দেবে? এই তুমি ভাই ছাড়ো না, এখন লাউডার ছেড়ে প্ল্যান করছো। পাহাড়ের ওইদিকে, পাহাড় থেকে এইদিকে এসে এই দেখ এরা আছে, এই যে উলুপুট দেখ, এই সবগুলো ছোট ছোট বাচ্চা। এখান থেকে রানীবাঁধ 14 কিলোমিটার। যাক দিদি বলতে পেরেছে, এটা অনেক বড় ব্যাপার। গ্রামটা ছেড়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ বাবা, এটাই কি ওয়াচ টাওয়ার? না এটা ওয়াচ টাওয়ার না, এটা কে উঠবে? লম্বা লম্বি উঠতে হবে মইবে। না না ওয়াচ টাওয়ার ওখানে ইকো পার্কের ভেতরটা। ঢুকে গেলেই ভালো হতো। আমি রাস্তাটা দেখে ভালো যে এটা দিয়ে গাড়ি ঢুকবে। দেখো একটা বাচ্চা। পকেটে স্কার্ফ নেই, মাথাটা স্কার্ফ দাও কিন্তু। বন্ধ করো এই না, এই কপিরাইট খেয়ে নেবে। সেটার জন্য এনজয় কর। এসিটা বন্ধ করে জানলাগুলো খুলে দিন তো। না না, দাঁড়া এক মিনিট নেবে করবে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে। ভাই একটু দেখো ফরেস্টটা। আমার দেখা করো, দেখো। গভীর জঙ্গলের অরণ্যের মধ্যে তুমি আছো। জানো আর দেখা কাজ করছে না। পুরো পাহাড়ি রাস্তা। আমরা এখন দেখতে দেখতেই তো এরা। আরে এইটা দেখো নি। হ্যাঁ রাস্তাটা দেখো কি সুন্দর।
একটা সামনে দিয়ে ছোট্ট সোনা চিতাবাঘ হেঁটে যাবে। তুমি না গাড়িতে আছি, কাঁচ খায় না ও। এক্সপিরিয়েন্সটা হবো তো। আমি ভাবছি যে সত্যি সত্যি কিছু যাবে এখন বা যাচ্ছে ও আচ্ছা, ভাবছো? বলছো দিদি এরম যায়, দিদি এরম ঘটনা ঘটে আমাদের সাথে। কিন্তু আর তো নেট দেখাচ্ছে দার্জিলিং যাওয়ার সময় তো হয়েছিল। বুঝিয়ে বুঝিয়ে চলো। আম্মু দার্জিলিং যাওয়ার সময়, দার্জিলিং না তোমার অরেঞ্জ বিলারে যাওয়ার সময় নেবেই যাচ্ছে আমি। রাস্তা থেকে ধরো মামা এদিক ওদিক করিস না কিন্তু। এইটা রাস্তা দেখাচ্ছে দেখাচ্ছে রাস্তা? না আর দেখাচ্ছে না। বাবু চলে চলে মানুষ হবে আমার। আমি হ্যাঁ, একটা এটাও কিন্তু হয় আমি তো। একটা বাঘের পায়ের ছাপ দেখলাম এই ওখানে। বাবা, সত্যি কোথাও পুরো বাড়ির দিকে যাচ্ছে, টাকা তো থাকতে পারে। কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তো বেঁচে গেছে, পেয়েছে এই তো টাওয়ার, এটাই এই তো টাওয়ার। না টাওয়ারের উপরে বাঘ বসে আছে আমাদের জন্য, আসো খাবো। এইটা টাওয়ার হাউস। টাওয়ার হাউসে কি দেখবে তুমি? আমি নামবো না ভাই। টাওয়ার হাউসে কি দেখবো উঠে? জঙ্গলই তো, না আমিও নামবো। দরকার নেই না। এখানে অ্যাকচুয়ালি গাড়ি রেখে আচ্ছা বন্ধ আছে সোলার পাওয়ার পাওয়ার সোলার ফেন্স, পাওয়ার এটাই কি অবস্থা এটাই বাস টাওয়ার। পুরো লস এটা দিয়েছে মানে যে যাওয়া মানা আছে হ্যাঁ যাওয়া মানা আছে, মানে অ্যানিমালস আছে। হ্যাঁ সাবধান লিখিয়ে দিয়েছে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া মানা আছে। সোলার পাওয়ার মানে সোলার হতে পারে। ভয় আসছে নাম নাম নাম, গাড়ি থেকে নাম। আমরা তোর মা ডাকছে। ওম ওম করে, ওম ওম করে সিংহ ফিঙ্গকে ডাকা হয়। আরে ভয় পাবে, ভয় পাবে না। এই দেখ সাহসী বাচ্চা মামা, দেখ কোলে কোলে উঠবে না। একটু ধ্যান দাও, ভয়ঙ্কর আওয়াজ আছে মানে পুরো মন থেকে একদম ধাম এইটাই মা বলছিল পৃথিবীর আওয়াজ। সুতান ফরেস্টের একদম ভেতরে এইখানে অনেকগুলো পাখি আছে যারা আওয়াজ দিচ্ছে। সাহস বেশি কোলাচ্ছে না, সাহস বেশি দেখি লাভও নেই। সন্ধে হয়ে আসছে, বাড়ি ফেরা যাক। এটা আমাদের জুরাসিক পার্ক, অ্যানিমালসরা যাতে ঢুকতে না পারে তার জন্যে এই ইলেকট্রিকের ফেন্স করা আছে এটা, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না। এখানে ওয়াচ টাওয়ারটা আছে, ওখানে একটা দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, কিন্তু কেউ নেই এখানে। একটা চেয়ার পাতা আছে, তার মানে এখানে কেউ না কেউ বসে, সে ইলেকট্রিক ফেন্সের মধ্যে বসে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গাড়ি করে আমরা এসছি এখন, যার এই চ্যানেলটা হেমনানিজ ওয়ার্ল্ড, সে গাড়ির সামনের সিট মাঝখানের সিট ছেড়ে একেবারে পেছনের সিটে ভয় লুকিয়ে আম্মুর কোলে বসে আছে, বা আক্তার আঙ্কালের কথায় ভয় লুকিয়ে আছে। না না আমি চোখে নিজে চোখে মাম বেরিয়ে একটা ছবি তুলে চলে যায়, আর একটা সেলফি তুল আমার সাথে, এত কষ্ট করে এত দূর এলাম। দরজাটাও ঠিক আছে ভিডিওটা অন করে দাও। কি হচ্ছে? ভিডিও
কি করছিস সোনু? এই জায়গাটা নির্জন তো। হ্যাঁ হ্যাঁ ওদিকে চলে যাবে। চলো ঢোকা ওকে। মা দেখছে না। দেখ আম্মু কত সাহসী দেখ। আচ্ছা মুখটা এদিকে করো না তো আর যতক্ষণ দেরি করবে লস তো। তোমাকে তো বেশি করে রাখা হবে। এই যে মা টুকি অ্যাকচুয়ালি দেখতে ভয় পাচ্ছে যখন। দেখতে পাচ্ছিস তা চলছে ঠিক আছে। চল না কষ্ট করার দরকার নেই। আচ্ছা আম্মু আসছে। ঢোকাও গাড়িতে। যা বলবি না আমি ব্রেভ গার্ল হ্যাঁ কখনো। সে তোর জেনে কি হবে? তুমি কিছু গাড়ি বুক করে দিন। হ্যাঁ অন্য গাড়ি বলে দিতে হবে না। আমরা এখনো বেরালে মানে তোমার ভাইকে পাঠাও। না কিন্তু তাহলে আপনি আগে বলে রাখুন 8টায় টাইম তো। আরে বাবা তো পেয়ে যাবে গাড়ি। আমরা আধ ঘন্টা আগে স্টেশন থেকে গাড়ি পাই না। সুতান ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি যেহেতু ইলেকট্রিকের ওয়্যারিং ছিল। বুঝতে পারলাম না, মানুষ থাকলে জিজ্ঞেস করে যেতাম। কোনো মানুষ ছিল না তাই ঢুকিনি। আশপাশটা দেখে ফিরছি। এখানে এ বাচ্চাটা ছোট বাচ্চাটা কোলে নিউবর্ন বেবি হয়ে গেছে ফরেস্টে এসে। একদম টোটাল ভয় পেয়ে গেছে। টোটাল ভয় বলে এখানে। টোটাল সিয়াপ্পা বলে না, টোটাল সিয়াপ্পা হয়ে গেছে। আর আম্মু ঘুমাচ্ছিল না, হ্যাঁ ঘুমাচ্ছিল, এখন দেখে পড়েছে। কি একটা দেখেছিস? আর এখানে এরা সব বসে আছে। আমি একটা গাছের মধ্যে মনে হয় সাপ দেখেছি কিন্তু ক্যামেরায় ধরতে পারলাম না। একটা বড় গাছ মনে হলো। এই মানুষটাকে দেখ। ভয় পাওয়ার অনেক কারণ আছে আর সাহসের। আচ্ছা জিজ্ঞেস করো তো তাহলে বারটা ভালো বলতে হবে। কি বাথরুম রুমাচ্ছি তো আছে কিনা। এই দাঁড়া নাওয়াটা ইজি রিলেটিভলি। সময়টা একটু কম। জঙ্গল পেরোতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ ময়ূরের জঙ্গলে আর চিন্তা কি। আরে ময়ূর আছে বেরোনো বাবা। এত মনে আওয়াজ বেরোলো। চলুন আবার ব্যাক করুন তো। ওইখানে গিয়ে একটু ময়ূরের ছবি তুলে আনি মামের সাথে। সাহসী হয়ে গেছে। সাহসী ওই শহরের সাহস আর দেখ জঙ্গল আছে বিরাট। আর একা হ্যাঁ 5 জন 6 জন আছে তো আপনার। এ পিকনিক করছে নাকি এখানে? কি বাঁধ গেলা হ্যাঁ। বিক্রি করছে। কি আছে এখানে? এক মিনিট দাঁড়ান তো। বেগুন বিক্রি করছে কিন্তু বললি অনেক কাজ হয়।